নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চলেছি, আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখুন মানে খুব একটা টাফ সিচুয়েশনের মধ্যে আপনারা অনেকেই পড়ে গেছেন। আপনাদের একদিক দিয়ে দেখুন রোগ, ঋণ, গুপ্ত শত্রু, কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। হেলথ, শরীর স্বাস্থ্য এবং এডুকেশনের জায়গাটিতে কারুর কারুর একটু সমস্যা তৈরি হয়ে গেছে। আপনারা দেখবেন কিছু আইনি ঝুট ঝামেলা, ঠিক আছে, এই সব দিক দিয়ে আপনারা একটু সমস্যার মধ্যে কেউ কেউ আছেন। আপনারা আপনারা দেখবেন এই সময় একটা মানসিক চাপ, অস্থিরতা, এনজাইটি, হ্যাঁ, একাধিক সমস্যা যেন আপনাদের জীবনে মানে জুড়ে বসে থাকছে। সমস্যা জীবন থেকে যেতেই চাইছে না, ঠিক আছে। তাছাড়া দেখবেন আপনাদের মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার মধ্যে আপনারা কেউ কেউ পড়ে গেছেন। ভূমি, বাড়ি, হ্যাঁ, প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু আইনি সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়েও আপনারা মানে ভীষণ একটা সংকটময় পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। কর্মক্ষেত্রে বাধা, সাকসেসের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। কর্মের জায়গাটিতে কোনো সেরকম কনসিস্টেন্সিটা থাকছে না, ঠিক আছে। আপনারা দেখবেন যারা সেলফ প্রফেশনে আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের কর্মের জায়গাটিতে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের চলতে হচ্ছে। কর্মের ক্ষেত্রে কোনো ধারাবাহিকতা বা কনসিস্টেন্সিটা থাকছে না, ঠিক আছে। তো দেখুন, আপনারা অনেক রকমের সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছেন অনেকেই। আপনাদের দেখবেন এই সময় মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিং করতে পারছেন না। মনের মধ্যে একটা হতাশা, একটা এনজাইটি, মনের মধ্যে একটা দুশ্চিন্তা, দুর্ভাবনা তৈরি হয়ে গেছে। আপনাদের মেন্টাল হেলথ বলুন আর ফিজিক্যাল হেলথ বলুন, মানে দুটো দিকেই আপনারা ভীষণ বিধ্বস্ত হয়ে আছেন। আপনাদের দেখবেন এই সময় মাথা গরমের একটা টেন্ডেন্সি তৈরি হবে। দেখবেন সামান্য বিষয় নিয়ে আপনারা মানে খুব একটা ছোট বিষয়কে বড় করে দেখবেন। হয়তো মানে লস অফ টেম্পারমেন্ট, হয়তো আপনারা এই সময় হয়তো কাউকে একটা বড় কথা বলে দিলেন, যার কারণে দেখবেন আপনাদের কাছের মানুষের থেকে একটু মানসিক দূরত্ব, এই ধরনের একটু সমস্যা কম বেশি তৈরি হচ্ছে। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন বা লাভ রিলেশনের মধ্যে আছেন বা যারা বিবাহ নিয়ে একটা চিন্তা ভাবনা মানে স্থির করেছেন, দেখবেন আপনাদের এই সময় বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছে। হ্যাঁ, আর এর পাশাপাশি আরেকটা কথা বলবো, আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখবেন কেউ কেউ একটা রিলেশনের জায়গাটিতে কারুর কারুর একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কারুর কারুর ক্ষেত্রে একটু সমস্যা, মানে বিভিন্ন সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন। আপনারা এই সময় মানসিক দিক দিয়ে ভীষণ বিধ্বস্ত। আপনারা কি করবেন কি করবেন না, মানে সেই ভেবেই উঠতে পারছেন না। আপনারা কেউ কেউ ভাবছেন যে জীবনটা হয়তো তলিয়ে যাবে আর হয়তো বেরোবার কোনো পথ নেই। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে চাই বা বলতে পারি, মানুষের জীবনে যখন সমস্যা চারপাশ দিয়ে এসে যাকে ঘিরে ধরে, ঠিক আছে, দেখবেন এমন একটা সময় মনে হবে যে আমাদের বেরোনোর কোনো আর পথ নেই, সব দরজা, সব রাস্তা যেন বন্ধ হয়ে গেছে। তখনই ভাববেন যে আপনাদের সামনে ভালো দিন, ভালো সময় আসতে চলেছে। দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মানে সত্যি কথা বলতে কি আপনারা ভীষণ ডেডিকেটেড, ঠিক আছে। আপনারা দেখবেন ভীষণ
ধৈর্যশীল, ভীষণ সৎ, ভীষণ ন্যায়পরায়ণ হয়ে থাকেন। ঠিক আছে? আপনারা সহজে কখনোই হার মানতে চান না, কিন্তু আপনারা এই সময় এই মুহূর্তে আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের বিজনেসের জায়গা, আপনাদের পারিবারিক, সাংসারিক, হেলথ, মানে নানা রকমের ইস্যু যেন আপনাদেরকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে। আপনারা সেই সমস্যার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছেন না। আপনাদের এত ধৈর্য, এত সহ্য, সেই ধৈর্যটাই যেন আপনারা এখন সেই বাঁধটা মানছে না। ঠিক আছে? আপনারা ধৈর্যটা ধরতে পারছেন না। মানে দেখবেন আপনারা এই সময় কিছু হঠকারী সিদ্ধান্ত প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিং করতে পারছেন না। কি করবেন, কি করবেন না, মানে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে গেছেন। ধৈর্য থাকা সত্ত্বেও যেন ধৈর্যটা ধরে রাখতে পারছেন না। হয়তো ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলছেন, হয়তো স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাচ্ছেন, হয়তো কারুর ক্ষেত্রে হয়তো যে কথাটা আপনারা বলতে চাইছেন না, কাউকে আঘাত দিতে চাইছেন না, দেখা যাচ্ছে যে হয়তো একটু রুড বা শব্দচয়ন মানে করার জন্য হয়তো কাছের মানুষ আপনাদেরকে ভুল বুঝছে, একটা মানসিক একটা দূরত্ব তৈরি হচ্ছে, এই রকমের একটা সমস্যা তৈরি হয়ে গেছে। কিন্তু আপনারা একদম ভেঙে পড়বেন না। ঠিক আছে? ঈশ্বর আপনাদেরকে জানেন তো, মানে আপনারা তো দেখলেন প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন। যে মানুষগুলোকে আপনারা বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, সেই মানুষগুলোই তো এখন আপনারা বুঝতে পারছেন ভণ্ড ছিল, হিপোক্রেসি ছিল। আপনারা এখন বুঝতে পারছেন। আপনারা দেখুন, জীবন সংগ্রামে এত বাধা বিপত্তি, নিজের কাছের মানুষের কাছ থেকে এত আঘাত পেয়েছেন, অসম্মানিত হয়েছেন, হিমোলেট হয়েছেন। ঠিক আছে? উপেক্ষিত হয়েছেন। আপনারা এখন বুঝতে পারছেন আপনারা বাধা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা পেয়ে পেয়ে আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়ে গেছেন। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, মানুষের জীবনে যখন জীবনটা যখন রুদ্ধশ্বাস হয়ে যায়, হ্যাঁ, জীবনের আর হয়তো কোনো দিশা থাকে না, হয়তো আপনারা কেউ কেউ ভাবছেন যে জীবনটা হয়তো মানে শেষ হয়ে যাওয়ার উপক্রম তৈরি হয়ে গেছে। আপনারা ভীষণ ভেঙে পড়েছেন। একটা মনের মধ্যে একটা অস্থিরতা, একটা এনজাইটি, হ্যাঁ, একটা হতাশা, এইগুলো তৈরি হয়েছে। তো আপনারা ভেঙে পড়বেন না। দেখুন, মানুষের জীবনে যখন দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা তৈরি হয় না, তখন মানুষকে তার ভেতরে দেখবেন আপনাদের ভেতরের সোল, আত্মা থেকে একটা পাওয়ার অফ এনার্জি, শক্তিটা এবার বিস্ফোরিত হবে। আপনারা অনেক সমস্যা, অনেক বাধা বিপত্তি, অনেক লাঞ্ছিত হয়েছেন। কাছের মানুষের কাছ থেকে বলুন, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, যে মানুষগুলোর জন্য নিজের স্বার্থের কথা ভাবেননি, ঠিক আছে, সেই মানুষগুলোই হয়তো আপনাদের কী আর বলবো, বলতে ভীষণ কষ্ট লাগছে, সেই মানুষগুলোই হয়তো আজ আপনাদের জীবন থেকে অনেক দূরে সরে গেছে। ঠিক আছে? তাদের কাছ থেকেই হয়তো মিথ্যা অপবাদ, বদনাম আপনাদের নিতে হয়েছে। আপনারা যে পরিমাণ তাদের পাশে ছিলেন, আপনারা আপনাদের শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে যে মানুষগুলোকে সাহায্য করেছিলেন, ভালোবাসা দিয়ে, ঠিক আছে, হৃদয়ের আসনে বসিয়েছিলেন, কারুর ক্ষেত্রে হয়তো সেই হৃদয়ের আসনটা বা হৃদয়ের সেই ঘরটা হয়তো ভেঙে চুরে দুমড়ে মুচড়ে দিয়ে সেই মানুষটি হয়তো অনেক দূরে সরে গেছে। আপনারা কেউ কেউ ভীষণ এখন নিঃসঙ্গ, একাকিত্ব জীবনযাপন করছেন। ঠিক আছে? তো ভেঙে পড়বেন না। আপনাদের এই সামনে ভালো সময় আসতে চলেছে। ঠিক আছে? দেখুন, মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা সব কিছুই ক্ষণস্থায়ী, আনপ্রেডিক্টেবল। ঠিক আছে? দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা আসবে, আবার সেগুলো জীবন দশা থেকে চলেও যাবে। সাফল্যতা আসবে, সাফল্যতাও চলে যাবে। ব্যর্থতা আসবে, ব্যর্থতাও চলে যাবে। কখনোই কারুর জীবন একরকম যায় না। তো আপনারা ভেঙে পড়বেন না। নিজেদের ওপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখবেন এই জুন মাস আপনাদের অনেক সমস্যা থেকে, অনেক বাধা বিপত্তি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। মনের মধ্যে একটা রিল্যাক্সেশনটা পাবেন। এইটুকু আমি ভিডিওর প্রথমেই বলতে চাই বা বলতে পারি। এবার চলে আসবো, আপনারা এই জুন মাসে আপনাদের কোন কোন সেগমেন্টগুলো আপনাদের
ভালোর দিকে যাবে। দেখুন, আপনারা যারা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, কেউ কেউ হয়তো কিছু আইনি ঝুট ঝামেলার মধ্যে বা স্থাবর ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে যে একটা আইনি সমস্যা তৈরি হয়েছিল বা ডিভোর্স সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের চলছিল, সেই সমস্যার একটা সমাধান সলিউশন আপনারা কিন্তু পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের অনেক বাধা বিপত্তি থেকে আপনাদেরকে একটা রিল্যাক্সেশন, একটা পরিত্রাণ আপনাদেরকে কিন্তু দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের যে একটা মানসিক চাপ, অস্থিরতা, একটা হতাশা, এনজাইটি তৈরি হয়েছে, দেখবেন মনের মধ্যে একটা শান্তি, একটা প্রশান্তি আপনাদের কিন্তু আসবে। আপনারা দেখুন, এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে অনেকেই নানা রকমের সমস্যার মধ্যে পড়ে গেছেন কম বেশি। আপনাদের দেখবেন এই সময় চোখ সংক্রান্ত, ঠিক আছে, জয়েন্ট পেন, ব্যাক পেন, আর্থারাইটিস, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা চোখে সমস্যা, ঠিক আছে। এর পাশাপাশি আর একটা কথা বলতে পারি, মহিলাদের দেখবেন কিছু গাইনোক্যালি প্রবলেম বা ইউটিআই জনিত কিছু প্রবলেম, কারুর দেখবেন হয়তো থাইরয়েডের একটু সমস্যা তৈরি হয়েছে। তো আপনাদের হেলথের জায়গা কিন্তু জুন মাসের মধ্যভাগের পর থেকে হেলথের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। আপনারা এই সময় একটু আনহেলদি যাদের ফুড হ্যাবিটের অভ্যাস আছে, আপনারা খাদ্যের উপরে একটা নিয়ন্ত্রণ আনুন, দেখবেন আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে। আর আপনারা এই সময় একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, ঠিক আছে। দেখবেন আপনাদের হেলথের জায়গা ভালোর দিকে যাবে। পিতামাতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কেউ একটু দুশ্চিন্তা, দুর্ভাবনার মধ্যে পড়ে গেছেন, একদমই টেনশন করবেন না। মাতা পিতার হেলথের জায়গাটিও কিন্তু ভালোর দিকে যাবে। আপনাদের আয়ভাবটা কিন্তু দেখবেন মানে মে মাসের তুলনায় জুন মাসে কিন্তু আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে, কিন্তু পাশাপাশি একটু এক্সপেন্সটাও থাকবে। হয়তো আপনারা এই সময় কিছু লাক্সারিয়াস গেজেট কিনতে পারেন, বা হয়তো ভূমি, বাড়ি, প্রপার্টি সংক্রান্ত বিষয় বা হেলথ পারপাসে কিছু অর্থ আপনাদের ব্যয় হতে পারে, ঠিক আছে। আর আপনাদের দেখবেন এই সময় মানে যারা জব চার্জ করছেন, হ্যাঁ, কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না। আপনারা প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু যে পরিমাণে পরিশ্রমটা করছেন তার এফোর্টটা কিন্তু আপনারা বা ইনসেনটিভটা অতটা পাচ্ছেন না। কিন্তু আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা গভর্নমেন্ট জব চার্জ করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, বা যারা ধরুন সেনা বিভাগে চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের কিন্তু এই জুন মাসের মধ্যভাগের পর থেকে দেখবেন আপনাদের কর্মের জায়গাটি ভালোর দিকে যাবে। ভালো সময় আসতে চলেছে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের দেখবেন ভালো কমিউনিকেশান, যোগাযোগ তৈরি হবে। আবার কেউ দেখবেন মানে জব পেয়েও যাবেন, ঠিক আছে। সবাই তো আর একসঙ্গে জব পাওয়া সম্ভব নয়। হ্যাঁ, যাদের দশা অন্তর্দশাটা ভালো আছে, যাদের গ্রহের অবস্থানটা একটু ভালো আছে, আপনাদের মেটাল বাচ্চাটে মানে জন্ম ছকে যাদের গ্রহের অবস্থানটা ভালো আছে, দেখবেন জুন মাসেও কেউ জব পেয়ে যাবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু প্রমোশন হবে। আর আপনারা কিন্তু জব পরিবর্তনও করতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা আইনি কিছু ঝুট ঝামেলা বা মিথ্যা অ্যালিগেশন বা ল লিটিগেশন বা স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে যারা একটু আইনি সমস্যার মধ্যে যারা পড়ে গেছিলেন, দেখবেন সেই আইনি সমস্যার একটা সমাধান সূত্র আপনাদের মিলবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং যারা করছেন, সন্তান নেওয়ার ব্যাপারে কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হচ্ছিল, তো এই জুন মাস আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না, শুভই বলবো। আর বিবাহের জায়গাটি আপনাদের দেখুন, আপনাদের বিবাহের জায়গা নিয়ে কেউ ভীষণ একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন। বিশেষ করে আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের বিবাহ নিয়ে অনেকেই একটা মানে মানসিক একটা স্টেজের মধ্যে, একটা হতাশার মধ্যে পড়ে গেছেন। হ্যাঁ, সহজে বিবাহ হতে চাইছে না, মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না। কিন্তু আপনারা টেনশন করবেন না, জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের দেখবেন একটা ভালো কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হবে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর স্থাবর ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনারা একটু পেপারসগুলোকে একটু দেখে নেবেন, কারণ মুখের কথার উপরে বিশ্বাস করে আপনারা কোনো ফ্ল্যাট, বাড়ি, ভূমি, বাহন আপনারা ক্রয় অথবা বিক্রয় কিন্তু করবেন না। আর যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার বা দূরযাত্রার ব্যাপারে একটা চিন্তাভাবনা করছিলেন, আপনাদের কিন্তু কর্মসূত্রে কেউ মানে কারুর ক্ষেত্রে দেখবেন মানে দূরযাত্রা এবং বিদেশ যাত্রাও কিন্তু হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর
আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। আপনারা দেখবেন এই সময় এডুকেশন পারপাসে মানে কেউ কেউ বিদেশে যাবার একটা মানে অপরচুনিটি বা নতুন নতুন প্রবাবিলিটি আপনাদের লাইফে আসবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমরা ভালো করে পড়াশোনা করো। তোমাদের যে কনসেন্ট্রেশনের যে অভাবটা তৈরি হয়েছিল, দেখবে তোমাদের হেলথের জায়গাটিও ভালোর দিকে যাবে, তোমাদের একাগ্রতাটা আসবে। তোমরা ভালো করে পড়াশোনা করো। সামনে যারা এইচএস এক্সাম দেবে, দেখবে তোমাদের পরীক্ষাও ভালো হবে এবং আশানুরূপ ফল লাভও তোমরা করতে পারবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, যাদের হয়তো রিলেশনের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি বা কমপ্লিট আর্গুমেন্ট, হ্যাঁ, এইগুলো এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, যাদের হয়তো একটা ব্রেকআপ হয়ে গেছে তাদের কথা আলাদা, কিন্তু আপনাদের রিলেশনের মধ্যে যাদের একটা ব্রেকআপ হওয়ার একটা উপক্রম বা এক টাফ সিচুয়েশান তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু দেখবেন আগের থেকে ভালোর দিকে এগোবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা কেউ কেউ নতুন রিলেশনের মধ্যে জড়িয়ে যাবেন। আর আমি আর একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনারা দেখবেন এই সময় বিপরীত লিঙ্গের মানে জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, আপনারা একটু দূরত্ব বজিয়ে রাখবেন। হয়তো আপনাদের এই সময় কিছু মিথ্যা অপবাদ, বদনাম, দুর্নাম এগুলো কিন্তু হতে পারে, ঠিক আছে? তো আপনারা একটু বিপরীত লিঙ্গের জাতক জাতিকা আপনাদের সকলকেই বলছি, একটু বুঝে শুনে আপনারা মেলামেশা করবেন, ঠিক আছে? কাউকে মানে চটজলদি বিশ্বাস করতে যাবেন না। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে যাদের ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, হ্যাঁ, বা ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে হয়তো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনাদের হেলথের জায়গাটিও নিয়ে একটু সমস্যার মধ্যে আছেন, আপনাদের স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও একটু সমস্যা কম বেশি তৈরি হয়েছিল, তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের এই দাম্পত্য জীবনে যে একটা টাফ কন্ডিশন বা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু আগের তুলনায় ভালোর দিকেই এগোবে, এইটুকু আমি বলতে পারি। একবারেই কিন্তু মানে দাম্পত্য জীবনের সুখ শান্তি ফিরে আসবে না, একটু সময় লাগবে। ধীরে ধীরে দেখবেন আপনাদের এই দাম্পত্য জীবনে যে একটা ভুল বোঝাবুঝি, একটা ইগো, রাগ, জেদ যেগুলো তৈরি হয়েছে, এই জায়গাটি কিন্তু আগের তুলনায় দেখবেন এই জুন মাসের মধ্যভাগের পর থেকে আরও ভালোর দিকে যাবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের তো বললাম যে কর্মসূত্রে এবং এডুকেশান পারপাসে আপনাদের দেখবেন বিদেশ যাত্রার একটা শুভযোগ তৈরি হবে। আপনারা যারা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিছু ছোটোখাটো ভ্রমণের যোগও তৈরি হবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন, আপনারা একদমই টেনশন করবেন না। আপনারা দেখবেন এই ঋণ থেকে ধীরে ধীরে আপনারা পরিত্রাণ পাবেন, ঠিক আছে? একটু সময় লাগবে, কিন্তু আপনারা ঋণমুক্ত হতে পারবেন, হ্যাঁ। আর আর যাদের হয়তো মানে কারুর কাছে টাকা আটকে ছিল, সেই টাকাটি হয়তো আপনারা রিটার্ন পাচ্ছিলেন না, আপনারা দেখবেন সেই অর্থটাও কিন্তু ধীরে ধীরে আপনারা মানে পাবেন, একবারে পাবেন না, অল্প অল্প করেই আপনারা পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো মোটামুটি আপনাদের এই জুন মাসটা আগের মাসের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের মধ্যে সেই সততা আছে, সেই অনেস্টি আছে, সেই ধৈর্য আছে, ঠিক আছে? আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আমার বিশ্বাস আছে। আপনাদের উপরে আমি সেইটুকু ভরসা করি। দেখুন, আপনারা তো ভীষণ সেবাপরায়ণ, কর্তব্যপরায়ণ, কিন্তু আপনারা সকলকেই কর্তব্য করেন, হ্যাঁ, সকলের প্রতি আপনারা কেয়ারিং, যত্নশীল, কিন্তু আপনাদের প্রতি কিন্তু সেই কেয়ারিং, সেই যত্নশীল অপোজিট ম্যানের কাছ থেকে আপনারা সেই সেই ভালোবাসাটা, সেই সেবাটা আপনারা পান না। আপনারা শুধু মানুষকে দিয়েই যান, কিন্তু রিটার্ন সেরকম কিছু পান না, হ্যাঁ। মানে আপনারা দেখুন, আপনারা কোনো কিছু প্রত্যাশা করেন না, কিন্তু আপনারা চান একটু ভালোবাসা আর একটু সম্মানটা, এইটুকু। কিন্তু দেখা যায় যে আপনারা শুধু মানে সবাইয়ের প্রতি আপনারা কর্তব্যই করে যান, কিন্তু আপনাদের দেখবেন যখন আপনারা কিছু সমস্যার মধ্যে পড়বেন, আপনারা দেখবেন তখন ধারে কাছে সেরকমভাবে কাউকে
সেরকমভাবে আপনারা পান না, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা খুব স্পষ্টবাদী, ঠিক আছে, যার কারণে দেখবেন আপনাদের কিছু মানে একটু গুপ্ত শত্রু তৈরি হয়। হ্যাঁ, তার কারণ কি, আপনারা মিথ্যা কথা বলতে পছন্দ করেন না, আর মিথ্যা কথা শুনতেও আপনারা পছন্দ করেন না, ঠিক আছে। আর সেই কারণে আপনাদের কেউ কেউ হয়তো একটু ভুল বোঝে। হ্যাঁ, আর আপনাদের মধ্যে কোনো জটিলতা, কুটিলতা, ছলচাতুরি এই এই জিনিসটা তো আপনাদের মধ্যে নেই। যার কারণে অপোজিট ম্যানদের সঙ্গে আপনাদের এই তাদের এথিক্স, তাদের পারসেপশান, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশান, এই জায়গাটিতে একটা মানে খুব ডিফারেন্স তৈরি হয়ে যায়। যার কারণে আপনাদের দেখবেন একটু মানে সমস্যা তৈরি হয়ে যায়। হ্যাঁ, আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা মানে কোনো হতাশা, মনের মধ্যে একটা দুশ্চিন্তা, দুর্ভাবনা এটা আনবেন না। মনের মধ্যে স্বচ্ছতা, ভক্তি আনুন। না, নিজেরা নিঃস্বার্থভাবে যে কর্মটা করে চলছেন, কর্মটা করে চলুন, দেখবেন ঈশ্বর আপনাদের পাশে আছে। হ্যাঁ, আর আপনারা দেখবেন নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের যাদের জন্মসূত্রে মাঙ্গলিক আপনারা যারা আছেন, আপনারা একটু ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। হ্যাঁ, এই মাঙ্গলিক দোষটা আপনারা একটু মানে ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে এর একটা সমাধান মানে তৈরি করুন। হ্যাঁ, এর একটা প্রতিকার প্রতিবিধান করুন। তাহলে দেখবেন আপনাদের বিবাহের জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর জুন মাসটা আপনাদের অনেকটাই ভালোর দিকে যাবে। আর কয়েকদিন বাদে আমি জুন মাসের মাসিক রাশিফল লাইভ ভিডিও পাবলিশ করব। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর আমার পাশে থাকবেন। তাহলে আজ আসি, আবার পরে দেখা হবে, কথা হবে। নমস্কার, জয় মা তারা।